মুসলমানের রাষ্ট্রীয় সম্পদ, এটা আল্লাহ প্রদত্ত সম্পদ, যার ভিতরে ঈমান রয়েছে। ওয়াকফ বিল বাতিল করবার জন্য, আল্লাহর এই আমানতকে রক্ষা করার জন্য এটা প্রত্যেককে প্রতিবাদ করা এটা ঈমানি দায়িত্ব। সুতরাং আমি স্পষ্ট, আমার এই মসজিদ নয়, গোটা এই বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মেহরাব থেকে আজকে বিভিন্ন জনে তাদের ঈমানের স্থান থেকে এই ওয়াকফ বিলের বাতিলের দাবি উত্থাপন করছে। অটোমেটিকলি গতকালকে এটা স্থগিত করেছে ঠিক, কিন্তু কতদিনের জন্য স্থগিত করেছে সেটা আমাদের জানা নাই। আমরা চাই ভারতীয় এই ওয়াকফ বিল অবিলম্বে সেটাকে একেবারে বাতিল ঘোষণা করা হোক। যদি সেটা বাতিল ঘোষণা না করা হয়, আমরা দেখেছি দীর্ঘদিন 1 সপ্তাহ যাবত মুসলমানের বাড়িঘর ভেঙে দিয়ে মুসলমানের উপর চড়াও হচ্ছে। আবার কেউ কেউ মসজিদ ভাঙছে আর ব্যঙ্গ করে বলছে, আরে কাঠমোল্লা লুঙ্গির গোষ্ঠী, লুঙ্গি পরা দল, তোরা কেন মসজিদ ঠেকাতে আসছিস? তোদের আল্লাহর কি শক্তি কমে গেছে? নাউজুবিল্লাহ। এমন উপহাস করছে আর মসজিদগুলো ভাঙছে। আবার মসজিদের মেহরাবের ভিতরে ঢুকে ঢুকে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ছে সেখানে প্রস্রাব করে দিচ্ছে। এই পত্তলিকের দলেরা এভাবে হিন্দুরা হয়ে এই পত্তলিকরা নিজেদের আত্মসম্পদ নিয়ে আমাদের সম্পদের উপর যারা নিজেদের প্রভুত্ব খাটাতে চায়, দখলদারিত্ব খাটাতে চায়, মুসলমানের রক্তে যারা নিয়ে হোলি খেলাতে চায়, আমি তাদেরকে স্পষ্ট করে দিতে চাচ্ছি, তোমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। ওই 700 বছর হিন্দুস্তান আমরাই দখলদারিত্ব করেছি। ওই তোমাদের দিল্লির লাল কেল্লা ওটাই আমাদের মুসলমানের। তুমি মোদি যেই তোমরা ওই কলকাতার নেতা সেনাসী যেই বিমানবন্দরে তুমি নামো, ওটার পাশে গিয়ে দেখো একটা ছোট মসজিদ রয়েছে। সুতরাং হঠাৎ করে জিনেরা মসজিদ তৈরি করে না, বুঝতে হবে 100 বছরের ওই বিমানবন্দরের পাশে ওটা 100 বছরের মুসলমানদের ঐতিহ্য। ওই তুমি যেই প্ল্যাটফর্মে নামো, এয়ারপোর্টে নামো, ওই বিমানবন্দরটাও মুসলমানের আত্মসম্পদের মর্যাদা। সুতরাং তোমরা যে সম্পদ নিয়ে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চাচ্ছ, আমি আমার ঈমানের স্থান থেকে দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, যে রক্তের ফোঁটা হিন্দুস্তানে পড়ছে, যে লাশগুলো হিন্দুস্তানে পড়ছে, প্রতিটি ফোঁটায় ফোঁটায় ইনশাআল্লাহ আজ না হোক কাল এক একটা শাহ ওলিউল্লাহ তৈরি হবে, এক একটি রক্তের ফোঁটায় হাফেজ শহীদ জামেন তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় কাসেম নানুতুবি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় হুসাইন আহমদ মোদানি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় জুনাইদ আল হাবিবি, জুনাইদ আল বাবুনগরী তৈরি হবে, এক একটি রক্তের ফোঁটায় শাইখুল হাদিস উসমান আহমদ শিব্বির তৈরি হবে। আর তাদের রক্ত মর্যাদা, তাদের এই ঈমানি তাজাল্লিতে গোটা ভারতবর্ষ জুড়ে খারখার হয়ে যাবে। আবার সেই ভারতবর্ষে ইনশাআল্লাহ ইসলামী খেলাফত কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। হিন্দুস্তান নিস্তেনাবুদ যাবে, পত্তলিকদের নিস্তেনাবুদ যাবে, হিন্দুস্তান মাটিতে ধুলোয় মিশে যাবে। নারায়ে তাকবীরের ধ্বনি আবার এই হিন্দুস্তানের জমিনে উঠবে, ইলাহি কালিমাতুল্লাহর পতাকা পকপক করে উড়বে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সতর্ক করতে যাচ্ছি, এই ওয়াকফ বিলের বিপরীতে কখনো আমাদের পিছপা হওয়া যাবে না ইনশাআল্লাহ। আজ রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা আমাদের আল্লাহ প্রদত্ত সম্পদ। আমার ভিটা বাড়ি চলে যেতে পারে, কিন্তু ওয়াকফ বিল বাতিল না হওয়া পর্যন্ত এটা হিন্দুস্তানের মুসলমানরাও তারা প্রত্যাহার করেছে, দৃঢ় প্রতিশ্রুতি করেছে। আমরাও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই কাঁটাতারের এই আমরা বিচ্ছেদ রাখতে চাই না। সুতরাং এই কাঁটাতার আমাদের রক্ষা করতে পারবে না। তারা মনে করছে ফিলিস্তিনে এত রক্তাক্ত হচ্ছে, আরে ফিলিস্তিন এখান থেকে 5,500 কিলোমিটার, তোমার রাষ্ট্রে যাইতে 55.5 মিনিট আমাদের লাগবে না। সুতরাং মুসলমান যদি একবার গর্জে ওঠে, তোমার